আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের আমরা রেন্ডার আউটলুক দেখতে পাচ্ছি। মোটামুটি কনফার্ম যে এটাই আসবে এবং এই ফোনটা দেখতে অলমোস্ট স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার মতোই। জাস্ট এবার এটার মেইন কালারটা একটু চেঞ্জ হয়েছে। আগের মেইন কালারটা বার্গেন্ডি কালার ছিল, বাট এইটার কালারটা অনেকটা ব্লুইশ টাইপ। তার পাশাপাশি S22 সিরিজের মতো S23 সিরিজের বাকি ফোনগুলো দেখতেছেন। আর প্রসেসরের ব্যাপারে বা মোবাইলের আদার্স কনফিগারেশনের ব্যাপারে এখনো কিছু বলার নেই, যেহেতু আগামী মাসের 1 তারিখেই লঞ্চ হবে। সো তখন এই ফোনটা নিয়ে আমরা ইন ডিটেলসে কথা বলবো। দেন এরপরে টেক নিউজটা হলো Realme GT Neo 5। এই ফোনটাতে সর্বপ্রথম Realme তাদের 240 ওয়াটের ফাস্ট চার্জার নিয়ে আসবে। যদিও চার্জারটার নাম সুপার ভুক চার্জার, দ্যাট মিনস ওপ্পোতেও হতে পারে আমরা এই চার্জারটাই দেখবো। আর ওপ্পো, রিয়েলমি বলেন বা ভিভো বলেন, এরা তো একই কোম্পানি। সো 240 ওয়াটের চার্জার তারা পুরোপুরি সাকসেসফুলি যদি লঞ্চ করতে পারে এবং ঠিকঠাক মতো চলে, তাহলে এগুলো সব কোম্পানিতে, OnePlusও আমরা দেখতে পাবো 240 ওয়াটের চার্জার দিয়ে আসবে। সো প্রথম Realme GT Neo 5 এবং এটা আগামী মাস ইন্ডিয়াতে লঞ্চ হবে, তখন আমরা দেখবো। এবং এর পাশাপাশি OPPO Reno 9 এই ফোনটা আর আসবে না, অর্থাৎ এই সিরিজের কোনো ফোন আসবে না। তার পরিবর্তে OPPO Reno 10 ফোনটা খুবই সুন, মানে আগামী মাসে ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং বাংলাদেশে OPPO Reno 8T এই ফোনটা কোথাও লঞ্চ হয়নি, এই ফোনটাই সর্বপ্রথম বাংলাদেশে লঞ্চ হবে। Reno 10 সিরিজের কোনো ফোন আসবে না বাংলাদেশে আপাতত, বা আসলেও হতে পারে সেটা আগামী বছর আসতে পারে। তবে OPPO Reno 8T যেটা বাংলাদেশে লঞ্চ হবে, সেটাতে স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর থাকতে পারে বলে এখন পর্যন্ত আমরা ইনফরমেশন পেয়েছি। বাকিটা আর তো বেশি দিন নেই, আগামী মাসের শেষের দিকে বাংলাদেশে আসবে, তখন আমরা এটা নিয়ে ইন ডিটেলসে কথা বলবো এবং আমাদের চ্যানেল থেকে এই ফোনটির আপনারা ফুল রিভিউ ভিডিও পেয়ে যাবেন। এদিকে স্যামসাং নতুন একটা হাইব্রিড ফ্লেক্স ডিসপ্লে তৈরি করেছে। এর মাধ্যমে ডিসপ্লে ভাঁজও করা যায়, তার পাশাপাশি ডিসপ্লে ভাঁজ করার পর আবার একটু স্লাইডও করা যায়। মানে ভেরি ইন্টারেস্টিং টেকনোলজি। এখনও কমার্শিয়াল এটা আসে নাই, তারা মোটামুটি তৈরি করে ফেলেছে। এখন টেস্টিং চলবে, যদি সাকসেসফুল হয়ে যায় তখন আমরা এটা দেখব। তবে এই ধরনের ডিসপ্লে তৈরি করার মানে হলো স্যামসাংয়ের যে জেড ফ্লিপ বা জেড ফোল্ড ফোনগুলো রয়েছে, সেখানে হতে পারে আমরা আরও আধুনিক ডিসপ্লে দেখব। এদিকে পাগল ইলন মাস্কের কিছুদিন আগে কেনা টুইটারের প্রায় 20 কোটি ইউজারদের ডেটা চুরি করেছে একজন হ্যাকার, এবং চুরি করে সেটা সেল করার পোস্ট দিয়ে দিয়েছে। মানে টুইটারের যিনি হ্যাক করেছে তারও মনে হচ্ছে যে ইলন মাস্কের প্রতি পার্সোনালি কোনো ক্ষোভ কাজ করতেছে, আদারওয়াইজ হঠাৎ করেই বা কেন হচ্ছে। যাই হোক, এটা অনেক বড় একটা ব্যাড নিউজ। যারা আমরা টুইটার ইউজ করতেছি একটু কেয়ারফুলি ইউজ করবেন, কারণ এভাবে ডেটা চুরি হয়ে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করার কিন্তু চান্স থাকে। স্পেশালি দেখা গেলো আপনার ডাটা নিয়ে বিটকয়েনিং, মাইনিং টাইনিং সহ নানা রকম স্ক্যামিং টাইপ কাজ করা যায় অন্য আরেকজনের ডেটা নিলে। ওগুলো নিয়ে আমি ডিটেলসে কথা বলবো না, বাট সেফ থাকাই ভালো। সোশ্যাল মিডিয়াতে নিজের পার্সোনাল ইনফরমেশন যত কম শেয়ার করা যায় ততই ভালো। এদিকে অ্যাপলের বায়োনিক প্রসেসরের পর কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরও নিয়ে আসলো স্যাটেলাইট কানেক্টিভিটির সুবিধা, অর্থাৎ স্যাটেলাইট কানেকশনের মাধ্যমে আপনারা ইমার্জেন্সি সিচুয়েশনে যেমন মেসেজ করতে পারবেন, ঠিক তার পাশাপাশি স্ন্যাপড্রাগনের এই প্রসেসরের যে সিস্টেমটা আসবে, এটা শুধু যে ইমার্জেন্সির সময় তা না, নর্মালিও আপনারা চাইলে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করে মানে মেসেজ করতে পারবেন, যেটা অবশ্যই অনেক বড় একটা বিষয়। যেহেতু অ্যান্ড্রয়েড ফোনে এটা প্রথমবারের মতো আসতেছে, সো আদৌ এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা এবং কোন দেশে সাপোর্টটা পাবো সেটা হতে পারে আমরা আরও কিছুদিন পরে, যে যখন কোনো একটা ফোনে কোনো একটা প্রসেসর দিয়ে আসবে তখন আমরা এটা বুঝতে পারবো, তখন আপনাদের কাছে এটা তুলে ধরবো যে এক্স্যাক্টলি এই সিস্টেম বা এই টেকনোলজিটা আমাদের কোনো কাজে আসে কিনা। এদিকে ইনফিনিক্স JBL এর সাথে টাই আপ হয়েছে। তাদের যে মোবাইল রয়েছে, অর্থাৎ ইনফিনিক্সের যে ফোনগুলো রয়েছে, সেখানে JBL এর সাউন্ড সিস্টেম তারা ইউজ করবে। সো ইন ফিউচারে ইনফিনিক্সের ফোনও আমরা বেশ ভালো কোয়ালিটির সাউন্ড পাবো বলে আমরা আশা করতেছি। একটা জিনিস যদি আপনারা খেয়াল করে দেখেন, যে টেকনো বলেন বা আইটেল বলেন বা ইনফিনিক্স বলেন, এগুলো তো সেম কোম্পানি, বাট তারা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। এটা অবশ্যই অনেক বড় একটা বিষয়, কারণ ইমপ্রুভ হলে যখন আমরা কম দামে ফোন পাবো তখন কিন্তু সব দিক দিয়ে ভালো হবে। সো যত কম্পিটিশন, তত আমাদের মতো যারা ইউজার রয়েছে তাদের জন্য তত বেশি ভালো। এদিকে Redmi Note 12 সিরিজের কিন্তু সবগুলোই ফোনই গতকালকে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। তার পাশাপাশি Realme 10 Pro Plus এই দুটো ফোন কিন্তু গত মাসে ইন্ডিয়াতে লঞ্চ হলো, শুধু Realme 10 ফোনটা কিন্তু লঞ্চ হয়নি। সো এই Realme 10 ফোনটা ইন্ডিয়াতে আগামী 9 তারিখে লঞ্চ হবে। আমরা হতে পারে 3-4 দিনের মধ্যে হাতে পেয়ে গেলে ওই ফোনটারও আমরা ফুল রিভিউ নিয়ে আসবো, তখন আপনারা Realme 10 ফোনটা কিনতে পারবেন। এবং Realme 10 ফোনটা আমরা ধারণা করতেছি যে Redmi Note 12 যেটা 17-18 হাজার রুপিতে লঞ্চ হয়েছে, তার থেকেও কম দামে লঞ্চ হবে। এখন দেখার বিষয় আদৌ কি কম দামে লঞ্চ হয় কিনা। Poco X3 সিরিজের পর X4 সিরিজে কিন্তু অনেক বেশি ভালো কনফিগারেশনের ফোন আনেনি, যদিও ফোনগুলো ভালো ছিল, বাট এবার তাদের Poco X5 সিরিজে যে তারা বেশ ইমপ্রুভমেন্ট আনতে যাচ্ছে। স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর এবং ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে আগামী মাসের শেষের দিকে ইন্ডিয়াতে লঞ্চ হবে। সো বাংলাদেশে আমরা Poco X5 Pro ফোনটা পেয়ে যাব। প্রাইসটা কেমন হয় এটা দেখার বিষয়। যদি মোটামুটি 25 থেকে 30 হাজার টাকার মধ্যেও পাওয়া যায় স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর দিয়ে,
খুবই ভালো একটা ডিল হবে। তবে পোকো ফোনে কিছু ব্যাড রেকর্ড আছে, যেমন পোকো M3, পোকো X2 এবং পোকো X3 Pro। তিনটা ফোনের প্রবলেম ছিল 2021 সালের ফোন। 2022 সালে এসে পোকো মোটামুটি এগুলো সলভ করে ফেলেছে। ওভার হিটিং ইস্যুস সহ নানা রকম ইস্যুস ছিল। আশা করি আগামীতে আর কোনো প্রবলেম হয়তো বা থাকবে না, বাকিটা সময় আসলে আমরা বুঝতে পারবো। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।